আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে আজকের ভিডিওটা আমার দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমাদের গৃহিণীদের কোনো ছুটি নেই। অসুস্থ শরীর নিয়ে কিভাবে আমি রান্না করে নিলাম তা নিয়ে আজকের ভিডিওটা দেখতে দেখেন, আশা করি একটু হলেও ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটা যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা আগে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আজকাল শরীরটা অসুস্থ দেখি মুরগিটা ভাজার পর আর নামাই নেই। এর মধ্যে আমি পেঁয়াজ, দারচিনি, এলাচ, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, মানে যা যা উপকরণ লাগে সব মশলা দিয়ে সুন্দরভাবে এই তেলের মধ্যেই কষিয়ে নিব। আর পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে গেছে, আর শরীরটি অসুস্থ, পেঁয়াজও কাটতে ভালো লাগতেছে না। এই জন্য 2টা আলু কেটে তারপর মুরগির মধ্যে দিয়ে দিলাম। তারপর সুন্দরভাবে আমি মুরগিটাকে কষিয়ে নিব। আর মুরগিটা একটু বোনা টাইপের করব, এই জন্য ডালও বসিয়ে দিলাম। তারপর আমি হাতে একটা মশলা বানাই, এই মশলাটা দিয়ে দিলাম। অনেকটাই কষানো হয়ে গেছে, এই মশলাটা দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। এই যে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। ঝোলের জন্য যতটুকু পানি লাগে আমি অল্পই পানি দেবো, বেশি একটা পানি দেবো না, একটু মাখা মাখা রাখবো। তারপর আমার ডালও হয়ে গেল, তারপর ডালও ধনিয়া পাতা দিয়ে বাগার দিয়ে দিলাম। এই যে আমার 2 পাশে 2টা রান্না করতেছি, এতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার। তারপর আমার ভালো লাগতেছে না। ওই সময় আপনার ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, আর মাথা ব্যথা অনেক পরিমাণে ছিল। কিন্তু কি করার, রান্না তো করতে হবে। আমাদের গৃহিণীদের রান্না না করলে তো একবেলা না খেয়ে থাকা যায়, কিন্তু 1 বেলা 2 বেলা 3 বেলা কি আর না খাওয়া থাকা যায়? ছেলে মেয়ে আছে ছোট তাদের জন্য হলো রান্না করতে হয়। তারপর আমি ভাত রান্নাও শেষ, তারপর ডাউল মুরগি বোনাও শেষ হয়ে গেল। তারপর আমার তো ভালো লাগতেছে না ভাত খেতে, কি দিয়ে খাবো? এই জন্য বললাম একটু আলু ভর্তা বানিয়ে নিই। ডালের সাথে একটু আলু ভর্তা খেলে আমার মনে হয় ভালো লাগবে। এই জন্য আবার আলু শুদ্ধ বসিয়ে দিলাম। আর গ্যাসটা একটু কমই ছিল, এই জন্য আলুগুলো ছিলে তারপরে বসিয়েছিলাম, জানি একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এর পাশাপাশি আমি কিচেনটাকেও মানে একটু ক্লিন করে নিয়েছিলাম। তারপর আবার আদা রসুন শেষ হয়ে গেছিলো, এটাই আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে। আমি যে সময় অবশ্য সময় পাই আদা রসুন এনে ফ্রোজেন করে রাখি। তারপরে আমি এগুলো নামিয়ে নিলাম, ব্লেন্ড করে নিব। তারপরে এই যে আলুর ভর্তা এখন বানিয়ে নিব আমি। আর মোবাইলটা একটু হাতে নিয়ে ভিডিওটা করছিলাম, একটু নড়াচড়া হচ্ছে, একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। এই যে আমি মরিচ, ধনিয়া পাতা এগুলো সব সাথে একসাথে লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিব। এই যে সুন্দরভাবে আমি মেখে নিলাম। সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম, ক্যামেরাটা মানে অফ করে দিয়েছিলাম ভিডিওটা। তারপরে সব কিছু মেখে তারপর আবার একটু অন করলাম। তারপরে আলুগুলো এখন মেখে নিব। এখনই সুন্দর লাগতেছে, মানে ভাত খাওয়া যাবে এটা দিয়েও। তারপর আলুগুলো অনেক গরম ছিল, গরম অবস্থায় মেখে নিয়েছিলাম। তারপর আমি একটু ফ্যানের নিচে গিয়েছিলাম, তারপর মেখে আবার কিচেনে চলে আসলাম। আর ভিডিওর ভয়েস দিতে গেলে অনেক পরিমাণে আপনার প্লেনের শব্দ আসে। তারপর অনেকবারই আমি কাটকুট করি, মানে ভিডিও অনেক ভয়েস কাটতে হয়, তারপর আবার দিতে হয়। মানে একটা আমি ঝামেলায় আছি, রাত্রেবেলাও দিতে পারি না। এই জন্য এখন দিনের বেলা একটু চেষ্টা করি বিকালবেলা না ঘুমিয়েও ভয়েসটা দেওয়ার। তারপরে অনেক সাউন্ড মাঝে মধ্যে আসে। এই যে আমার আলু ভর্তা বানানো শেষ হয়ে গেলো। তারপরে পাকঘরের এই ন্যাকড়াগুলো দেখলাম ময়লা হয়ে আছে, তারপর আমি বলে একটু ধুয়ে নেই। তারপরে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে দিলাম। তারপরে বললাম পেটে খিদে লেগে গেছে, তারপরে একটু ভাত খেয়ে আলু ভর্তা বানিয়েছি। আলু ভর্তা দিয়ে খেয়ে দেখি কীরকম লাগে। আলহামদুলিল্লাহ, আলু ভর্তাটা একটু জাল করে বানিয়েছিলাম, ভালো লাগছে খেয়ে আমার। তারপর রান্নার মধ্যে বলেছিলাম আমার মেয়েকে, আম্মুর শরীরটা বেশ একটা ভালো না, যাও তুমি ড্রয়িংগুলো করো নিজে বসে।
তারপর আমার মেয়ে নিজে নিজে বসে এই ড্রয়িংগুলো করেছিল। আর ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও করেছিলাম। যারা লাইক দিতে ভুলে গেছে প্লিজ আবারও মনে করে দিলাম আমার নিচটা পুরো লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ।